Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Our Ordinary Days. আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। এখানে ফুলকপি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। ফুলকপির পাকোড়া তৈরি করতে হলে এইভাবে বড় বড় টুকরা করে নিতে হবে। এই ফুলকপিগুলি ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলি আমি সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, পানিতে একটা বলক আসলে সেই পর্যন্ত আমি চুলাটা অফ করে দিব। এইভাবে সিদ্ধ করে নেব। এখন ফুলকপিগুলি ছেঁকে নিয়েছি। এখন একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ি নিয়েছি 1/2 কাপ। আটা এবং চালের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদের গুঁড়িও দিয়ে দিলাম 1/2 চা চামচ। হলুদ মরিচের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দিলাম 1/2 চা চামচ। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমরা ম্যাজিক মশলা দিয়ে দিতে পারি, কিন্তু আমার কাছে ম্যাজিক মশলা ছিল না, আমি একটু চটপটির মশলা দিয়ে নিলাম। চটপটির মশলা দিলেও ভালো লাগে। এর মধ্যে জিরার গুঁড়ি, তারপরে গরম মশলার গুঁড়ি, এগুলিও দিয়ে দেওয়া যায়। শেষে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিলে যে কোনো জিনিস ক্রিস্পি হয় এবং খেতেও ভালো লাগে। সব কিছু ভালোভাবে মেখে নিব। তারপরে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। নর্মাল পানি দিয়ে দেব আমরা। এই ব্যাটার আমরা এমনভাবে মেখে নেব যাতে কোথাও কোনো গোটা গোটা ভাব না থাকে। ব্যাটারটা একদম পাতলা হবে না, একটু ঘন হবে, যাতে ফুলকপি আমরা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলে এই ব্যাটারগুলো ফুলকপির গায়ে লেগে থাকে। একটু সময় নিয়ে আমরা এই ব্যাটার তৈরি করে নিব, মেখে নিব। অনেক সময় বিকালে নাস্তা খাওয়ার জন্য কিছু থাকে না, সেই সময় যদি একটা ফুলকপি থাকে তাহলে সেই ফুলকপি দিয়েই আমরা পাকোড়া তৈরি করতে পারি। এটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। এই ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আরেকটু পাতলা করে নেব। এদিকে একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে ফুলকপি আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা একটা করে দিয়েছি। ফুলকপি যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি, এই ফুটেজটা বাদ পড়ে গেছে। কথা বলতে বলতে ফুলকপির এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। একটু সময় করে আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আস্তে ফুলকপিগুলি ভেজে নিলে ভিতরে ক্রিস্পি হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। কালারটা অনেক সুন্দর হয়েছে। শীতের দিনে এই গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেটা সস দিয়ে খেলে তো আরও ভালো লাগে। এইভাবে আমি সব ফুলকপিগুলি ভেজে নেব। এই ফুলকপির সাথে আমরা গাজরও দিয়ে দিতে পারি। গাজর দিলে সেটা দেখতে আরও কালারফুল হয়, সুন্দর দেখায়। ভিউয়ার্স, কে কে ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করেন আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তৈরি হয়ে গেছে মজাদার মচমচে ফুলকপির পাকোড়া। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।